আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। গত ক্লাসে তোমাদের 1.5 গণিত সাবজেক্টের 1.5 করানো হয়েছিল, 3 পর্যন্ত মনে হয় সরল পর্যন্ত করানো হয়েছিল। আজকে আমরা দেখব গসাগু এবং লসাগু, মানে 4 এবং 5 নাম্বার। তো ভগ্নাংশের গসাগু, আমরা লসাগু গসাগু সবাই নির্ণয় করতে পারি যেগুলো পূর্ণ সংখ্যা, কিন্তু ভগ্নাংশের লসাগু গসাগু একটু ভিন্ন মাত্রায় করতে হয়। তো সেটা হলো যে সবাই খেয়াল করো, ভগ্নাংশের গসাগু সমান হচ্ছে লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু। ভগ্নাংশের লসাগু হচ্ছে লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। তো আমরা 4 নাম্বার শুরু করতে পারি। 4 নাম্বারে কি আছে? গসাগু। 4-এর ক দেখি, প্রশ্ন 4-এর ক। চারের ক নম্বর আছে 2 সমস্ত 1/2, আর একটা আছে 3 সমস্ত 1/3। এখানে দুটো ভগ্নাংশ আছে, এটা গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এর থেকে কি লেখা যায়? 2 গুণ 4 আর 1 5, 5/2, আর একটা হয় 3 3 9 আর 10, 10/3। সাধারণ, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে প্রথমে আমার কাজ হচ্ছে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা। এই সাধারণ ভগ্নাংশ থেকে আমরা গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখন কি নির্ণয় করতে হবে? যদি আমরা গসাগু, এটা হচ্ছে গসাগু, তাহলে গসাগু নির্ণয় লবগুলোর গসাগু, লবগুলোর গসাগু। এখানে লব কি আছে? 5 এবং 10। দেখুন লবগুলো 5 ও 10 এর গসাগু। তাহলে 5 এবং 10 এর গসাগু কত হয়? গসাগু নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি আছে। 5 গুণ 10, এই হলো ভাগ পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে 5 1 গুণ 5, 10 2 গুণ 5। তাহলে গসাগু হচ্ছে 5। তাহলে 5 এবং 10 এর গসাগু হলো 5। আর এরপরে বের করতে হবে লসাগু। এই লসাগুর সূত্র হচ্ছে হরগুলোর লসাগু। তাহলে হর আছে 2 গুণ 3, 2 ও 3 এর লসাগু। 2 এর লসাগু কত হবে? 3 গুণ 4। সুতরাং নির্ণেয় গসাগু আছে লবগুলোর গসাগু, লবগুলোর লসাগু কত ছিল? 5, আর হরগুলোর লসাগু ছিল 6। এই হচ্ছে তোমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো, খুব বেশি কঠিন না, ইজি আছে। এরপরে আমরা খ নম্বর করি। খ নম্বরে যেহেতু একটা পূর্ণ সংখ্যা আছে, খ নম্বরে কি কি আছে? 8, 2 সমস্ত 2/5, আর একটা আছে 8/10। ইকুয়াল দিলে কত হয়? 8, 5 গুণ 10 আর 2 12, 12/5, আর হচ্ছে 8/10। এখানে শুধু 8, তাই না? আর একটা পূর্ণ সংখ্যা আছে। যে পূর্ণ সংখ্যা যেহেতু আছে, তার মানে এটা নিচে কি আছে? 1। তার মানে এটা হচ্ছে লব, 8 হচ্ছে লব আর হর হচ্ছে 1। বুঝতে পারছো সবাই? পূর্ণ সংখ্যা থাকলে নিচে, এই পূর্ণ সংখ্যা হচ্ছে উপরের সংখ্যা মানে লব, আর নিচে আছে কি? হর। তাহলে আমরা কি লিখবো? দেখুন লবগুলো, লবগুলো কি কি আছে? 8, 12, 8 এর গসাগু। 8, 12, 8 এর গসাগু কত হয়? 8, 12, 8 এর গসাগু 8, 12, 8 গসাগু করি
গসাগু বিভিন্ন ভাবে করা যায়। 2 দিয়ে যদি দেই 4 × 8, 6 × 12, 4 × 8, 2 দিয়ে দিলে 2 × 4, 3 × 6, 2 × 4। তাহলে গসাগু হচ্ছে 2 × 4। লবগুলো মানে 8 × 8 এর গসাগু হলো কত? 4। এরপরে কি লিখতে হবে? হরগুলোর হর কি আছে? এখানে আছে 1, না দাও মানে কি নিচে 1 আছে, তাহলে 1, 5, 10 এর গসাগু। 1, 5, 10 এর গসাগু কত হবে? 10, 5, তাই না? 5 × 10, 5 × 5, গসাগু হবে 10। গসাগু হচ্ছে 10। সুতরাং নির্ণেয় গসাগু লব কি আছে? 4 আর হর হচ্ছে 10। এগুলো উত্তর। সবাই বুঝতে পারছো? তাহলে আমরা গসাগু শেষ, বাকি একটা রইল গ নাম্বার। তোমরা এটা বাসা করার চেষ্টা করবা। এই টাইপের আরো যে সকল অঙ্ক আছে এগুলো করার চেষ্টা করবা। তারপর আমরা দেখি লসাগু। আশা করি এই সূত্র দিয়ে তোমরা লসাগু করতে পারো। লসাগু একটা করে দিই। প্রশ্ন নম্বর হচ্ছে 5। পাঁচের খ নম্বর করে দিই। কি আছে? 3 24/24/38 15/34। এটা গসাগু লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয়ের সূত্র কি? ভগ্নাংশ লসাগু হচ্ছে লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। তাহলে আমরা লবগুলো লব কি আছে? 3, 24 লবগুলো লসাগু নিতে হবে। 3, 24 গুলো লসাগু বের করি। 3, 24, 15। 3 × 3 24, 3 আছে 15। আর জানো না? এই পাশে 40, 340 হচ্ছে 120। লসাগু বসে 120। এরপরে কি লিখতে হবে? হরগুলো হর কি আছে? 1, নিচে 1 আছে তাই না? যদিও এখানে কিছু না, মানে কি নিচে 1 হর আছে। 1, 38, 34 হরগুলো গসাগু। গসাগু বের করা নিয়ম করে বের করবা। 1, 38, 34 2 দিয়ে দিলে 1, 38, 34। হরগুলোর গসাগু। গসাগু শুধুমাত্র কি 1, সরি 2। গসাগু হচ্ছে 2। সুতরাং নির্ণেয় লসাগু। লসাগু কত হবে? লব হচ্ছে 120, হর হচ্ছে 2। কাটি তাহলে কত আসে? 60। এগুলো উত্তর। খুব একটা কঠিন না, সহজে আছে। আশা করি সবাই পারবে। এবং এখানে আরো যে 2টা আছে গসাগু, এটা সবাই করার চেষ্টা করবে। পরীক্ষার সময় এমসিকিউ থাকতে পারে। এমসিকিউর জন্য করতে পারবা। পরীক্ষায় থাকতে পারে যে ভগ্নাংশের লসাগু নির্ণয় করার সূত্র কোনটি, এরকম থাকতে পারে। তোমরা এটা করার চেষ্টা করো। এরপর একটা প্রশ্ন আছে 6 নম্বর। জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 মালিক। তিনি তার বাবার সম্পত্তির
6 ভাগের 3 অংশ 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। সরি 7 নম্বর করি। 7 নম্বরে কি আছে দেখো, যে দুটি ভগ্নাংশের গুণফল r এর সমস্ত 1/8, একটি ভগ্নাংশ এক সমস্ত 13/32 হলে অপর ভগ্নাংশ নির্ণয় করো। যেহেতু এখানে আছে গুণফল, তাহলে এটা করতে হবে ভাগ, মানে গুণ লেখা থাকলে ভাগ করতে হবে, আর ভাগ লেখা থাকলে গুণ করতে হবে। তাহলে আমরা লিখি দুটি ভগ্নাংশের গুণফল কত দেওয়া আছে, 48 সমস্ত 1/8 ইকুয়াল 48 কত হয় 48 384 আর 385/8 একটি ভগ্নাংশ কত, একটি ভগ্নাংশ এক সমস্ত 32/13 ইকুয়াল কত আসে 32 আর 13, 3 আর 2 5, 3 আর 4 বাই 32, মানে মিশ্র ভগ্নাংশ ছিল, সেখান থেকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম। সুতরাং কি লিখতে হবে, অপর ভগ্নাংশ কি হবে, যেহেতু গুণফল করতে হবে, এটাকে এটা ভাগ করতে হবে, 385/8 ভাগ 45/32 ইকুয়াল 385/8। ভাগ থেকে যখন গুণ করবো পরে ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে এটা ভাগ করলে 4 এটা 32, 45কে 25 ভাগ করলে কত আসে, 385/45। 385/8 গুণ উপরে যাবে 32, নিচে আসবে 45, নিচে আসবে 32, 5 নং 45 হয়, তাই না? তো 5 হয়ে যাবে 385/5 77। তাহলে 5 নং 45 আর 5 77 385 হয় ইকুয়াল, এবার 77 গুণ করতে হবে, নিচে আছে কত 9, 77 গুণ 4 308, 308/9। তাহলে অপর ভগ্নাংশটি হলো 308/9।
তোমরা চাইলে এখানে থাকতে পারো, অথবা এটাকে যদি মিশ্র ভগ্নাংশ নির্বাচন করতে পারো। তাহলে মিশ্র ভগ্নাংশ নিতে চাইলে 9 দিয়ে ভাগ করতে হবে 308, 3 9 27, 4 9 36। তাহলে এটা কত হইল? 34 সমস্ত 9/2। এগুলো উত্তর। তোমাদের কি করানো হইল? 4, 5, 1 থেকে 7 পর্যন্ত করানো হয়েছে। বিগত ক্লাসে 1 থেকে 3 পর্যন্ত করানো হয়েছিল, আজকে 4, 5 আর 7 নম্বর করা হলো। তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ পরের ক্লাসে সৃজনশীল অঙ্ক করানো হবে। আর সবাই একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবা, যেহেতু সামনে পরীক্ষা, তাই স্কুল খুললে হয়তো পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। তো বাসায় প্র্যাকটিস করবা, পড়াশোনা চলমান রাখবা, যাতে পরীক্ষার সময় কোনো ঝামেলা না হয়। আর ইনশাআল্লাহ পরের ক্লাসেই সৃজনশীল নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।